ভারতীয় উপমহাদেশে উগ্রবাদী বিজেপির উত্থান শুধু সাময়িক ধ্বংসলীলা নয়, বরং এটা সুদৃঢ় পরিকল্পনার প্রতিফলন। 2023 সালে 28শে মে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন্ডিয়াতে একটি নতুন পার্লামেন্ট হাউসের উদ্বোধন করে। সে হাউসের মেন লবিতে আনডিভাইডেড হিন্দুস্তানের ম্যাপ লাগানো হয়েছিল। তবে সেই ম্যাপ কেবল বর্তমান ভারতের ভূখণ্ডই ছিল না, বরং অখণ্ড ভারত প্রতিষ্ঠার সম্পূর্ণ ম্যাপ ছিল, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল এবং আরাকানের কিছু অঞ্চলও ছিল। শীঘ্রই ইন্ডিয়া সেই সকল কান্ট্রিগুলোকে ঐক্যবদ্ধ করবে, যে কান্ট্রিগুলো 1947 সালে আলাদা হয়ে গিয়েছিল। গুজরাটের কসাই মোদি এই আনডিভাইডেড হিন্দুস্তান বা অখণ্ড ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্নে বিভোর। বর্তমানে ভারতের 3টি বিশাল ধর্মীয় সশস্ত্র বাহিনী আছে। নাম্বার 1 শিবসেনা, নাম্বার 2 RSS, নাম্বার 3 BHP। তাদের নির্দিষ্ট গেরুয়া বাহিনী আছে, তাদের এমনভাবে প্রস্তুত করেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভারতের প্রতিটি অঞ্চলে আগে আলাদা আলাদা দেবদেবীর পূজা হতো, কিন্তু এখন RSS এর নেতৃত্বে সেই আঞ্চলিক দেবতা হিন্দুত্ব জাতীয়তাবাদে ছায়াতলে ঐক্যবদ্ধ। এই জাতীয়তাবাদের প্রধান স্লোগান জয় শ্রীরাম। বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে এই স্লোগান পরিণত হয়েছে অখণ্ড ভারত গঠনের ধর্মীয় হাতিয়ার হিসাবে। ভারতে হিন্দুত্ববাদী শক্তির উত্থান হওয়ায় তারা মুসলমানদের মুছে ফেলতে চায়, তারা মুঘলদের মুছে ফেলতে চায়, কিন্তু তাদের নেতা নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে ভাষণ দেয় মুঘল সম্রাট শাহজাহানের তৈরি লাল কেল্লায় দাঁড়িয়ে। ইতিহাসকে রাজনৈতিকভাবে রং দেয়া যায়, কিন্তু সমাজের ভেতরে গেঁথে থাকা কয়েক শতকের প্রভাব মুছে ফেলা হয়তো মোদী জানে না কখনোই সম্ভব না।